আল্লাহ দিলে কপাল একখান পাইছি। জীবনে কারোর কাছ থেকে গাছের অরিজিনাল ফুল তো দূরের কথা, কোনোদিন কোনো প্লাস্টিকের ফুলও পাই নাই। বিয়ে 3 বছর হয়ে গেল, জামাই বেটাও কোনোদিন একটা ফুল দেয়নি। আজকে হঠাৎ করে কুমড়োর ফুল নিয়ে এসে বলছে এটা তোমার জন্য। এটা কি সহ্য করা যায় বলেন তো গাইস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দিয়েছে যেহেতু একটা গোলাপি দিতে পারতো, তাও তো জানতাম বেডায় আমার 3 বছর পরে হলেও একটা গোলাপি দিয়েছে। এই কথা যখন জামাইকে বললাম তুমি তো আমাকে একটা গোলাপি দিতে পারতে, তখন জামাই বেডা কি বলে জানেন? জামাই বেডা বলে যে গোলাপ দিলে তো ওটা পচেই যেত, পরে তুমি ফেলে দিতে, তার থেকে বরং তোমাকে আমি কুমড়োর ফুল দিলাম, এটাকে তুমি ভেজে খেয়ে নিতে পারবে। দেখছেন বেডাই আমার কি পরিমাণ কেকটা, কেয়ার করা যাবে, এটাই আমার কপাল, এটাকে এখন মেনে নিতে হবে। ফুলগুলো কেয়ার করব তাই ভাবলাম এগুলাকে দিয়ে পাকোড়াই বানিয়ে ফেলি, মনের তৃপ্তি না হলেও পেটের তৃপ্তি তো করা যাক। আর এই কুমড়োর ফুল ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কুমড়োর ফুলগুলোকে সুন্দর করে কেটে আলতো হাতে ধুয়ে নিয়েছি। কুমড়োর ফুলগুলো জোরে জোরে আবার ধোয়া যায় না, ধুতে গেলে পরে ভেঙে যায়, তাই আলতোভাবে ধুয়ে নিয়েছি। আর বেসন দিয়ে এটাকে বানাতে হবে। বেসনটা চালা ছিল না, তাই বেসনটাকে চেলে নিলাম। আর এর ভিতরে দেবো চালের গুঁড়ি, তাহলে এটা মচমচে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর এর ভিতরে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিম দিলে অনেক বেশি মজা লাগে। ডিমের পরিমাণটা যত বেশি হবে ততই খেতে মজা লাগবে, কিন্তু আমার ডিম একটাই ঘরে ছিল তাই আমি একটাই দিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন টিপটা জামাই বেটা বেশি করে তো এনে রাখবে না। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে গুলিয়ে নেবো। একবারে পানি দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেওয়াটা ভালো। আমার গোলানো হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো। ওই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু গরম হয়ে আসলে এরপরে ফুলগুলোকে বেসনের ভিতরে একটু করে চুবিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিলে হয়ে যাবে। আর এই ফুল ভাজি করার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, যদি জোরে দেন তাহলে পরে উপর থেকে পড়ে যাবে, আর ফুলগুলো খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো একটা একটা করে আমি এই যে সবগুলোকে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি, এইভাবে দিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর ফুলগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এই তো আমার 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেবো। ডিম দেওয়ার কারণে একবারে সবগুলো উল্টে যাচ্ছে, এটা দেখেই তো আমার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু এই যে ফুল ভাজা হয়ে যাওয়ার পরে এগুলাকে আমি আর তুলতে পারছি না। দেখেছেন আমি কত বড় রাঁধুনি? আমার মতো রাঁধুনি যদি 2-1টা ঘরে থাকে তাহলে সেই রান্না খেতে আরো অনেক বেশি মজা লাগবে। কিন্তু গাইস আমি যেই রান্নাই করি না কোনো, রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমার হাতের রান্না যে যে খেয়েছে আলহামদুলিল্লাহ সেই অনেক বেশি প্রশংসা করে। এতে একে একে সবগুলাকেই ভেজে নেবো। বাড়িতে সবাই মিলে যেহেতু খাবো, একবারে অল্প করে ভাজাইতে হবে না, তাই অনেকগুলাই ভেজে নিচ্ছি। আর এগুলাই শুধু খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিকালের নাস্তায় কিন্তু এগুলো খাওয়া যায় চায়ের সাথে, এগুলো খেতে অনেক বেশি মজা। আমি তো সবভাবে খাই, আমি এগুলো এখন গরম ভাতের সাথে খাবো। শুনতেই তো পেলেন ফুলগুলো কতটা মুচমুচে হয়েছে। আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, গরম ভাতের সাথে ফুলগুলো খাওয়া হবে। আজকের ভিডিওটা লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।